আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আলোর দিশারি ধর্মীয় অনুষ্ঠান থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আলোর দিশারি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের এটি অত্যন্ত জনপ্রিয় ধর্মীয় অনুষ্ঠান। আমরা এখানে বসে সমাজের সাথে, মসজিদের সাথে, মাদ্রাসা খানাকার সাথে ইসলামের আলোগুলো ছড়ানোর চেষ্টা করি এবং সমসাময়িক বিষয়গুলো নিয়ে আমাদের সাধারণ মানুষের সাথে শেয়ার করি, যাতে আমাদের শিশু, নারী সকলে উদ্বুদ্ধ হয় ইসলাম সম্পর্কে। আজকেও আমরা সেই ধরনের একটি বিষয় নিয়ে হাজির হয়েছি। সেটি হলো রমজান মাস এবং শাবান মাসের আমল সম্পর্কে। সে বিষয়গুলো জানার জন্য আমি দুই প্রাজ্ঞজনকে এখানে দাওয়াত করেছি, দুজন প্রসিদ্ধ ইমাম যারা নিয়মিত মসজিদে মানুষকে হেদায়াত করেন। আজকে আমি তাদেরকে আপনাদের সাথে প্রথমে পরিচয় করে দিচ্ছি। আমার পাশে আছেন হযরত মাওলানা আসহাবউদ্দিন কুতুবী, তার পাশে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা শরীয়তুল্লাহ। তো মোহতারাম, দুজনকে ধন্যবাদ। যে মোহতারাম, মাহে রমজান সম্পর্কে, এর গুরুত্ব সম্পর্কে আপনি বলবেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত শ্রোতা এবং দর্শকবৃন্দ, মাহে রমজানুল মুবারক অতি সন্নিকটে আমাদের। কোরআনে কারীম ও মাহে রমজানুল মুবারকের ব্যাপারে আল্লাহ তাআলা খুবই গুরুত্ব আরোপ করেছেন যে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। মাহে রমজানুল মুবারক যেভাবে বরকতময়, আল্লাহ তাআলা সেই মাসের মধ্যে এমন একটি গ্রন্থ নাজিল করলেন যেটার নাম আল কোরআন, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মুআজিজা। এই কোরআনে কারীমকে উপযুক্ত সময় আল্লাহ তাআলা, উপযুক্ত মাসে উপযুক্ত সময়ে আল্লাহ তাআলা কোরআনে কারীম, রমজান মাস পবিত্র বলেই আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। আর এই মাহে রমজানুল মুবারকে কোরআন চর্চা অত্যন্ত মুসলমানদের জন্য বেশি জরুরি, যেটি আমরা মাহে রমজান মুবারকের তারাবি নামাজের মধ্যে আমরা শুনি হাফেজ সাহেবদের তেলাওয়াতের মাধ্যমে। গোটা একটি মাস কোরআন শরীফের তেলাওয়াত শোনা হয়। আল্লাহ তাআলার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীমের অনেক ফজিলত বর্ণনা করেছেন। আল্লাহ তাআলার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি আহলিন মিনান নাস। আল্লাহ তাআলার কিছু প্রিয়জন আছে। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন, মান হুম ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? হুম আহলুল কোরআন, যারা কোরআন নিয়ে তেলাওয়াত করে, কোরআন চর্চা করে, কোরআন নিয়ে গবেষণা করে। আর এরা হচ্ছে আল্লাহর খাস বান্দা, আল্লাহর প্রিয় বান্দা। এই জন্য কোরআন নাজিল করেছেন আল্লাহ তাআলার একটি প্রিয় মাস মাহে রমজানুল মুবারক। আর সেই মাসে রয়েছে লাইলাতুল কদর, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যে লাইলাতুল কদর আল্লাহ তাআলা কোরআনে কারীম নাজিল করেছেন। এত চমৎকারভাবে আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে রমজান শরীফকে পরিচয় দিচ্ছেন এমন একটি মাস, যে মাসে আল্লাহ তাআলা কোরআনে কারীম নাজিল করেছেন। সুবহানাল্লাহ তাআলা, মাশাআল্লাহ। তো আল্লাহ তাআলা কোরআনে কারীম নাজিল করে কোরআনে কারীমের মধ্যে অনেক বিধানাবলী দিয়েছেন, যেগুলা মানবতার জন্য অত্যন্ত কল্যাণকর। দুনিয়াতে শান্তি পাবে, আখিরাতেও শান্তি পাবে। আল্লাহ তাআলার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, আসিয়াম আল কোরআন ও ইয়াসিয়াম ও ইয়াশফাআন লিল আবদ, যে কোরআন এবং রমজান শরীফের রোজাগুলো আল্লাহ তাআলা এই জন্য দিয়েছেন যে এই কোরআনও আল্লাহর বান্দাদের জন্য সুপারিশ করবে, রমজান শরীফের রোজাগুলো আল্লাহ দরবারে সুপারিশ করবে কিয়ামতের ময়দানে। আল্লাহ তাআলার দরবারে রমজান শরীফের রোজা বলবেন যে, আল্লাহ, আমি তোমার রোজাদার বান্দাদেরকে সারাদিন উপবাস রেখেছি এবং প্রবৃত্তির চাহিদা অনুসারে যেন না চলে তাকে কন্ট্রোল করেছি, উপবাস রেখেছি। পানীয়, খাবার দাবার থেকে, সব কিছু থেকে, শাহওয়াতে নফসানি থেকে আমি কি করেছি? তাদেরকে বিরত রেখেছি। আমি তোমার দরবারে সুপারিশ করছি যে আল্লাহ তাআলা রোজাদার বান্দাদেরকে তুমি জান্নাত দিয়ে দাও। তেমনিভাবে কোরআনে কারীমও আল্লাহর দরবারে সুপারিশ করবেন, আল্লাহ, যে গোটা মাহে রমজানুল মুবারক তোমার বান্দা কাটিয়েছে সারাদিন উপবাস থেকে, অত্যন্ত ক্ষুধার্ত ছিল, সে পিপাসার্ত ছিল, এরপরেও রাত্রিবেলায় কোরআনের তেলাওয়াত শুনেছে সে এবং সেহরির সময় উঠে গিয়েছে। আল্লাহ তাআলার দরবারে আবার তাহাজ্জুদের সময় কোরআন তেলাওয়াতের মাধ্যমে কিয়ামুল লাইল আদায় করেছেন।
তো তাদের জন্য আল্লাহ দরবারে কোরআন সুপারিশ করবে যে আল্লাহ তাআলা তাদেরকে, আমি কোরআন গোবাইতে দিইনি তাদেরকে, আল্লাহ তুমি তাদের জন্য জান্নাত দিয়ে দাও, আমি সুপারিশ করছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফায়ুশাফাআন, কোরআন করিমের এবং মাহে রমজানুল মুবারকের সুপারিশ কবুল করে এই রোজাদার এবং কোরআন তেলাওয়াত যারা করে, কোরআন চর্চা যারা করে, কোরআন গবেষণা করে, আল্লাহ তাআলা ঘোষণা দিবেন তাদেরকে তুমি জান্নাত দিয়ে দাও। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দরই শুনলাম। তো রমজান মাসের জন্য তো আমাদের সমস্ত আয়োজন। তো এখন যেহেতু রমজানের আগের মাস শাবান এবং এটাকে রমজানের প্রস্তুতি মাস বলা হয়, আমরা শাবান মাসে রমজানকে উপলক্ষ করে, অথবা শাবান নিজে একটা তাৎপর্যপূর্ণ মাস, যেহেতু এটা আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিতে রমজানের আগে সমস্ত আমলনামাগুলো আল্লাহর কাছে পৌঁছানোর মাস। আমরা সে সম্পর্কে এখন শুনবো শাবান মাস সম্পর্কে হযরত মাওলানা শরীয়তুল্লাহ জিহাদি সাহেব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমাদান এটা শাহরুল্লাহ, রমাদান শাহরুল কোরআন, আর রজব হচ্ছে শাহরুল্লাহ। দুই গুরুত্বপূর্ণ মাঝখানে এই শাবান মাস। এই শাবান মাস অনেকেই গাফিল হয়ে থাকতে পারে, অবহেলা করতে পারে। যেহেতু রজব মাসে আল্লাহর বেশি ইবাদত করে মানুষ একটু ক্ষান্ত হয়ে যেতে পারে, সেই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইগফালুন নাস, এ মাসে মানুষ অনেক সময় অবহেলা করতে পারে। এই অবহেলা না করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসের গুরুত্ব দিতে গিয়ে, মর্যাদা দিতে গিয়ে কয়েকটি বিশেষ কাজ করতেন। এক তো শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, মা রাহু সাইমান, আমি আপনাকে দেখি না এত রোজা রাখতে, রমজান ছাড়া শাবান মাসে এত রোজা কেন রাখেন? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুইটা বেশি কারণ। একটা হচ্ছে এই শাবান মাসে বান্দার আমলগুলো আল্লাহর দরবারে পেশ করা হয়। আরেকটা হচ্ছে এই শাবান মাস হচ্ছে দুটো গুরুত্বপূর্ণ মাসের মাঝখানের মাস। আমি চাই আমার আমলনামাগুলো আল্লাহর দরবারে পেশ হোক রোজা অবস্থায়, সেজন্য আমি শাবান মাসে বেশি রোজা রাখি। দ্বিতীয় হচ্ছে রমজানের প্রস্তুতির জন্য আমি বেশি রোজা রাখি। যেহেতু রমজান মাসে হঠাৎ রোজা রাখতে গেলে একটু অনেকের, আমার উম্মতের কষ্ট হয়ে যেতে পারে। আগে থেকে যদি একটু প্রস্তুতি নিতে পারি তাহলে রমজানের রোজাটা সহজ হয়ে যাবে। তাহলে শাবান মাসকে আমরা সীমাহীন গুরুত্ব দেব হালকা রোজার মাধ্যমে। দ্বিতীয়ত, শাবান মাস হচ্ছে রমজানের প্রস্তুতির মাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাস থেকেই রমজানের প্রস্তুতির জন্য বিভিন্ন কাজ পদক্ষেপ নিতেন। যেমন শাবান মাস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান থেকে এত প্রস্তুতি নিতেন, দোয়া আদিল্লা এবং কোরআন তেলাওয়াত এবং বিভিন্ন আমল। এই যে রমজান মাসের প্রস্তুতির জন্য আমরা যাকাত, ফিতরা এবং রমজান মাসে বিশাল একটা আয়োজন, সেহেরি, ইফতারি। তা আমরা যদি চাই শাবান মাসেই আমরা ভারী ভারী এই ইফতারিগুলো বা সেহেরিগুলো খাইতে পারার মতো আমরা দান সদকা বৃদ্ধি করে দিলাম শাবান মাসে, তা রমজান মাসের জন্য বিশাল একটা অবশ্যই পুঁজি হবে গরিবদের জন্য। আর আমরা সেই দানগুলো যদি রমজান মাসে দিতে যাই তাহলে এগুলো দিয়ে ওরা আনন্দ ভ্রমণ করবে হয়তো ঈদের সময়। কিন্তু শাবান মাসে যে আমরা একটা প্ল্যান করি, প্রত্যেকের কাছে আমাদের সাধ্য অনুযায়ী যে আমরা দান সৎকার করি, তাহলে রমজান মাস এটার জন্য বিশাল একটা উপকার হবে। 3 নম্বর হচ্ছে এই আমরা একটা নতুন বিল্ডিং করতে চাইলে পুরাতন বিল্ডিং আগে ভেঙে ফেলি। এটা হচ্ছে রমজানে নতুনভাবে আমরা যদি বেশি ইবাদত করে আল্লাহর নৈকট্য অর্জন করতে চাই, তাহলে শাবান থেকে আমরা অতীতের যা গুনাহ আছে সব গুনাহ থেকে আমরা মুখ ফিরিয়ে নেব, তওবা করে নেব, যাতে রমজান মাস আমরা সুন্দরভাবে জীবনটা উদযাপন করতে পারি। অসম্ভব ব্যস্ততম মাস এটা। আবার উনি একটা কথা বলেছেন, সেটা হলো আবার গাফিলতির মাস। রজব মাস আর রমজান খুব ব্যস্ত থাকবো এটা মনে করে এখন গাফিলতি প্রদর্শন করে। সুতরাং এই যে একটা কথা উনি বলেছেন, মানে রোজা রাখার বিষয় আছে। শাবান মাসে আর কি কি কাজগুলো করলে পরে আমাদের ঈমান সতেজ হবে, আমাদের রমজান সফল হবে এবং সত্যিকার অর্থে আমাদের একটা গাজায়ে রূহ আখিরাত খোরাক হবে। রমজান শরীফ অত্যন্ত একটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বড় একটা নিয়ামত। শাহরুর আজিম বলা হয়েছে একটা হাদিসে, খুবই গুরুত্বপূর্ণ। শাহরুম মুবারক বলা হয়েছে বরকতময় মাস। এই মাসকে গ্রহণ করার জন্য একেবারে নিজেকে পরিশুদ্ধ করা, আত্মশুদ্ধি অর্জন করা এটা প্রয়োজনীয়। যেহেতু আল্লাহ তাআলার পক্ষ থেকে এইটা মাহে রমজানুল মুবারকটা বড় একটা নিয়ামত। এই নিয়ামতকে অর্জন করার জন্য আত্মশুদ্ধি পূর্বশর্ত। এই জন্য কোরআনে কারীমের তিলাওয়াত একেবারে আমি জরুরি বলে মনে করি। আল্লাহ তাআলার জিকির আজকার করা, মানুষ আমাদের জিহ্বাকে আল্লাহর মানে স্মরণে সতেজ রাখা, আর চক্ষুকে
আল্লাহ তাআলার বাড়ি কাজেই রাখা এবং মন মানসিকতা থেকে গোটা আপাতমস্তক আল্লাহ তাআলার কাজে কর্মের মধ্যে যদি ব্যস্ত রাখতে পারি এবং নিজেকে একেবারে পরিশুদ্ধ করতে পারি, রমজান শরীফকে একেবারে আল্লাহর নিয়ামত হিসেবে গ্রহণ করার জন্য এই শাবান মাসটা আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। এবং মহিলাদের জন্য একটা আমাদের মেসেজ থাকতে পারে, আমি আমার মসজিদও আমি বলি ফলিউল্লিগু শাহিদুল গাইবা, যে আপনারা যারা পুরুষরা যারা আছেন আপনাদের মাধ্যমে মহিলাদের কিছু মাসালা মাসাইল যেগুলো আমার অত্যন্ত প্রয়োজন, এটা আমরা মসজিদে পুরুষদের মাধ্যমে মহিলাদেরকে সাপ্লাই দেওয়ার জন্য আমরা অনুরোধ করে থাকি। এই জন্য শাবান মাস আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে মাহে রমজানকে সুন্দরভাবে গ্রহণ করার জন্য। আর যারা শাবান মাসকে সুন্দরভাবে গ্রহণ করতে পারবে না, রমজান মাসকে সেইভাবে গ্রহণ করতে পারবে না। আর কোরআন তেলাওয়াত, জিকির, আজকার এবং ভালো ভালো নেক কাজগুলো এখানে করা দরকার। যদি করে মুমিনের জীবনে এটার জন্য দুনিয়ার মধ্যে একটা কল্যাণকর এবং আখিরাতের মধ্যে এটা নূর আলা নূর হয়ে যাবে। আল্লাহ তাআলা গোটা বিশ্বের মুসলমানদেরকে এইভাবে শাবান মাসের সুন্দর আমলের মাধ্যমে রমজান শরীফকে গ্রহণ করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। মাশাআল্লাহ। মাশাআল্লাহ। আমরা দেখি অনেক সময় ইতিহাসে যেটা আছে সেটা হলো শাবান মাস যখন আসে তখন রাসূল যেভাবে বলেছেন নক্কু আবদানাকুম বিসওমি শাবান লিসিয়ামি রমজান। আরেক জায়গায় বলা হয়েছে ওয়াখরুজু যাকাত আমওয়ালিহিম লিতাকবিয়াতিল মাসাকিন, মানে রমজান আসার আগেই আমরা সাধারণত রমজানের মাঝখানে অথবা শেষের দিকে জাকাত দেওয়ার চেষ্টা করি, অনেক ভুলভ্রান্তি থাকে। কিন্তু আগের যুগের মুসলমানরা জাকাতের হিসাব করতেন শাবান মাসে, যাতে করে এই জাকাতের টাকা দিয়ে গরিব মানুষের ঘরে ইফতার পৌঁছানো যায়, সাহারি পৌঁছানো যায়, স্বাচ্ছন্দ্য নিয়ে আসা যায়। তো এই জন্য একটা ব্যালেন্স থাকতো, একটা পরিচ্ছন্ন সমাজের মধ্যে যে একটা সমতা আনার বিষয়, ধনী গরিবের মধ্যে কেউ খাবে কেউ খাবে না, কেউ ইফতার পাবে না আর কেউ পানিও পাবে না, আর কেউ 5 স্টার হোটেল ইফতার করবে, এটা সমাধান আনার জন্য শাবানের শুরু থেকেই হিসাব করতেন সে যুগের মানুষেরা, সে যুগের যারা সালফে সালেহীন ছিল তারা। কিন্তু আজকে আমরা সেখানে ফিরে গেছি। আজকে আমরা এখন হযরত মাওলানা শরীয়তুল্লাহ সাহেবকে বলবো, উনি একটা মসজিদের বড় খতিব। তো জুমাতে শাবানে আপনারা কি কি টাচ করেন মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য? এটা মনে করতে পারে শাবান মাস উদ্বোধনী মাস হতে পারে, মানে শবে বরাত হচ্ছে রমজানের উদ্বোধনী অনুষ্ঠান। মানে রমজান মাসে আমরা সুন্দর করে একটা সাজাবো আমাদের আমল দিয়ে, সেজন্য আল্লাহ যেন শবে বরাতকে উদ্বোধন দিলেন। আমরা সেদিনেই কান্নাকাটি করে তওবা করে মনকে ফ্রেশ করে অতীতের ভুল ক্রান্তি সবগুলো মুছে নতুনভাবে আবার পদার্পণ করবো ইনশাআল্লাহ শাবান মাসে। তাহলে আমরা মনে করতে পারি শাবান মাসে আমরা প্রথমত তওবা করবো বেশি বেশি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন ইন্নী আতুবু ইলাল্লাহি মিআতু মাররা, আমি দিনে 100 বার তওবা করতাম, অথচ কোনো গুনাহ ছিল না। আমরা চাইলে এই শাবানকে তওবার মাস হিসাবে গ্রহণ করতে পারি। দ্বিতীয়ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানে যে রোজা রাখতেন এটা তো আমরা আগে জানলাম, ইনশাআল্লাহ রোজা রাখবো। তৃতীয়ত এই শাবান মাসে আমরা, আপনি যে একটু আগে চমৎকার বললেন যে যাকাতগুলো আগে কালেকশন করে ফেলে আমরা বিতরণ করলে ইনশাআল্লাহ এটা গরিবদের জন্য বেশি উপকার হবে। এরপরে চতুর্থত আসলে কোরআন তেলাওয়াতের ব্যাপারে আমাদের বিজ্ঞ আলোচক, প্রথম আলোচক সুন্দর বলেছেন, এই কোরআন তেলাওয়াতের আমরা একটা প্ল্যান করব। আমরা রমজান মাসে 30 দিনে কমপক্ষে 30টা সূরা মুখস্থ করব, অথবা নামাজের সূরাগুলো অর্থসহ শিখব। এখন থেকে একটা প্ল্যান করে নিব আমরা শাবান মাসে, কারণ প্ল্যান হচ্ছে কাজের অর্ধেক। কোনো কাজের প্ল্যান থাকলে এই কাজটা সুন্দর হয়, আর যদি প্ল্যান না হয় কাজটা দুর্বল হয়ে যায়। একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হলে আয়নাগুলো বিচ্ছিন্ন হয়ে যায়, কিন্তু যদি পরিকল্পনা করে আয়নার টুকরা করা হয় তাহলে একটা কাজে লাগানো যায়। তাহলে আমরা শাবান মাস পরিকল্পনা করব যাতে রমজানে আমরা কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত, কোনটা কোনটা সূরা শিখবো, কোনটা কোনটা অর্থ সহ শিখবো। পুরো জীবন তো গেল আমরা কোরআন বুঝি না, অর্থ বুঝি না, কিছু অর্থ জানা দরকার। কমপক্ষে নামাজের সূরাগুলো বাধ্যতামূলক। এরপরে যে কাজটা আমাদের জরুরি সেটা হচ্ছে মাসলা মাসাইল। অনেক সময় রমজানের আমরা অনেক ডায়াবেটিস রোগী আছে, ইনসুলিন দিলে কী হবে, এরপরে আমাদের ইনহেলার দিলে কী হবে, বিভিন্ন গুরুত্বপূর্ণ মাসালাগুলো আমরা যদি জেনে না নিই, সেজন্য তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। এখানে তলাবুল ইলমি বলতে যেগুলো অবশ্যই দরকার, নামাজের ফরজ, ওয়াজিব, এই মশলাগুলো। তো রোজা যেহেতু আসতেছে, রমজানের মশলাগুলো আমরা শাবান মাসে জেনে নিলে বিশাল উপকার হবে। মোহতারাম, আপনার সাথে আমি একটি বিষয় শেয়ার করতে চাই, সেটা হলো এই শাবান মাসে বেশিরভাগ মসজিদে তারাবির নামাজের হাফেজ নিয়োগ করা হয়। আমাদের দেশে এটা এক ধরনের আমাদের কাছে মনে হয় যেন আমাদের হাফেজ সাহেবরা এটা তারাবি পড়ার জন্য প্রচণ্ড ধরনের হাফিত্তেশ করে। একটা মসজিদে
2 জন হাফেজ রাখবে, 200 জন হাফেজ ইন্টারভিউ দেয়, জি জি 100 জন হাফেজ ইন্টারভিউ দেয়। ওদের মধ্যে আমরা মনে করি অন্তত 25 জন থেকে 30 জন লায়েক হাফেজ, যোগ্য জি হাফেজ। ভালো হবে। কিন্তু শুধু মসজিদের অভাবে তারা তারাবি পড়াতে পারে না, এবং তারাবি পড়াতে পারে না বলেই আজকে হেফজর বিভাগ থেকে ছেলেরা সরে যাচ্ছে, তারা মা বাবার কাছে শর্মিন্দা হচ্ছে এবং সমাজে একটা অনিশ্চয়তা দেখছে। হ্যাঁ, আমরা তো বলতে পারি যে একটা মসজিদ, একটা হাফেজদের প্ল্যান থাকা দরকার, একটা 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 ইয়ে থাকা দরকার, সিরিয়াল থাকা দরকার যে আমি 5 জন হাফেজ রাখবো, 6 জন হাফেজ রাখবো, 2 জন আজকে পড়াবে, আর 2 জন কালকে পড়াবে, আর 2 জন এভাবে পড়াবে, কেউ শুনবে কেউ পড়াবে। হাদিয়া আল্লাহ যা মিলায়, কিন্তু সম্মান মিলাবে অনেক বেশি। আপনারা কি বলেন? এটা খুবই সুন্দর একটি কথা যে সকলের কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনা যাবে মাশাআল্লাহ। এবং হাফেজরা কোরআনের প্রতি উদ্বুদ্ধ হবে, আর তারা কোরআন শরীফকে চর্চা করতে পারবে, মানুষের কাছে দিতে পারবে, এইভাবে কোরআনের প্রতি সকলে আগ্রহী হইবে। এটা একটা সুন্দর প্রস্তাবনা, যদি সমস্ত মসজিদের কর্তৃপক্ষগুলো গ্রহণ করে এবং হাফেজও যদি ভালো পাওয়া যায়, তাহলে এটা সুন্দর একটি প্রস্তাব। আসলে আরেকটি বিষয় আছে, সেটা হলো আমাদের হাফেজ সাহেবরা শুধু হাফেজ, জি ও গর্ব করে বলে যে আমি হাফেজ, কিন্তু হাফেজের সাথে আর যে সামান্য জ্ঞান আছে যেগুলো যদি যোগ হয়, ও পরিপূর্ণ হাফেজ হতো। যেমন তার মধ্যে যদি কম্পিউটারের জ্ঞান থাকতো, সে হেফজ ছাড়াও যদি বাইরে কোথাও কর্মসংস্থানের চিন্তা থাকতো, সেটাকে ড্যাম কেয়ার মনে করতো। আরেকটি বিষয় হলো তাদের মধ্যে যে কোথাও চাকরিতে গেল, হাফেজ সাহেব খুব ভালো কিন্তু লিখতে পারে না, বাংলা লিখতে পারে না, আরবি লিখতে পারে না, ইংরেজি লিখতে পারে না। এই আমাদের মধ্যে এই দন্যতাও দূর করতে হবে এবং তাদের জীবনেও ভাবতে হবে, তাদের জীবনকে নিয়ে তারা যেন গর্বের সাথে মা বাবার সামনে বলতে পারে যে মা তুমি আমাকে হাফেজ বানিয়েছ, আল্লাহ তোমাকে নূরের তাজ পরাবে, আমি অমুক মসজিদে নামাজ পড়িয়েছি। সুতরাং এভাবেই আমাদেরকে অন্তত হিফজ বিষয়ের মধ্যে সংস্কার আনা দরকার। আমরা যে একটা জাতীয় পর্যায়ে সংস্কার বলি, আমাদের মসজিদে হিফজখানায় হাফেজদের জীবনে এবং হাফেজদের জন্য এক ধরনের পরিবর্তন আসা দরকার। এক কথায় চতুর্মুখী যোগ্যতা সম্পন্ন হাফেজ তৈরির প্রয়োজন এখন সময়ের দাবি। সময়ের দাবি, প্রচুর হাফেজ, জি জি এটা অবশ্য আলহামদুলিল্লাহ একটা ভালো দিক, জি। প্রচুর হেফজখানা, অনেক শুধু ভালো তাই দিক। নয়, বাংলাদেশের মধ্যে এখন রেকর্ড হয়েছে, বিশ্ব রেকর্ড করছে হাফেজ। বিশ্ব রেকর্ড করছে হেফজের মধ্যে। এটা আল্লাহর মেহেরবানি। মোহতরম, আমরা একটা যোগ করতে পারি, মদিনা শরীফের ইমাম সাহেব, মক্কা শরীফ ইমাম সাহেব প্রায় হাফেজে কোরআন, আবার কিন্তু কাজীল কোজাত প্রধান বিচারক, এবং বিভিন্ন দেশের আজকে হাফেজে কোরআন প্রেসিডেন্ট হচ্ছে আলহামদুলিল্লাহ। মিশর থেকে শুরু করে বিভিন্ন দেশের প্রেসিডেন্ট আবার হাফেজে কোরআন। তা হাফেজে কোরআন মানে শুধু একটা বিষয় সীমাবদ্ধ থাকবো তা নয়, আমাকে আন্তর্জাতিকভাবে চিন্তা করতে হবে। আপনি চমৎকার বলেছেন, আসলে হাফেজরা শুধু কোরআন অর্থ না জানে, শুধু কোরআন শরীফ পড়া একটা মূর্খতার মতো হয়ে যায়। তুরস্কের প্রেসিডেন্টও হাফেজ। জি জি এটা বলি, বিভিন্ন মাশাআল্লাহ, ভালো। আর এই জন্য আমরা প্রত্যেক হাফেজ কোরআনদের প্রতিষ্ঠানে উস্তাদদেরকে বলবো, আপনারা ছাত্রদেরকে হেফজ করে ছেড়ে দিবেন না, ওদেরকে কিভাবে লেখাপড়া করে কোরআনের অর্থ বোঝানো যায় এটা অবশ্যই দরকার। আমি আপনাদের সামনে বলবো, আমাদের শিশুরা বিপদগামী, জি। কিশোররা বিপদগামী, সবাই এক ধরনের অ্যান্ড্রয়েড আসক্ত। হ্যাঁ, এটা আমাদের রমজান, সিয়াম, তারাবি সব নষ্টই করে দিচ্ছে। এ সম্পর্কে আপনি কি বলেন? বাচ্চাদেরকে প্রথমে দিতে হবে, আল্লাহর কোরআনও তো প্রথম কথা ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক। মাশাআল্লাহ। তো এই জন্য প্রথমে শিশুদেরকে কোরআনে শিক্ষা দিতে হবে। এটা মুসলমান কোরআন শিশুর অভিভাবকদের জন্য একটা ফরজ আইন বলি মনে করি। প্রথমে কোরআন শিক্ষা দিতে হবে, আর কোরআন শিক্ষা না দিলে সমস্ত শিক্ষায় তো আর ব্যর্থ। আমরা যখন বর্তমানে দেখতেছি যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত নয়, এই শিক্ষায় সুশিক্ষায় পরিণত হচ্ছে না। কোরআনের আলোকে আলোকিত হওয়ার জন্য প্রথমে কোরআন শিক্ষা দিতে হবে এবং কোরআনের আদাবকে শিক্ষা দিতে হবে, কোরআনের আইন ও কানুনও শিক্ষা দিতে হবে, বিধিবিধানও শিক্ষা দিতে হবে। এই জন্য প্রথমে কোরআন তেলাওয়াতের শিক্ষা দিয়ে সমস্ত মুসলিম মিল্লার উপর ফরজ শিশুদেরকে, কিন্ডারগার্টেন নয়। নেক্সট টাইম, ফার্স্ট টাইম হলো কোরআন শিক্ষা দিয়ে। মাশাআল্লাহ, আমাদের নারী এবং শিশুদের জন্য আপনি খতিব হিসেবে কিছু বলার আছে কিনা স্পেশালি? জি অবশ্যই। আসলে নেপোলিয়ন যে বলেছিলেন, ইফ ইউ গিভ মি এ গুড মাদার আই উইল গিভ ইউ এ গুড নেশন। একটা সত্যিকার মায় গঠন করতে পারে একটা সত্যিকার জাতি। সুতরাং মায়েদের উচিত এই বাচ্চাদেরকে দুলনা থেকে, মানে আস্তে আস্তে কথা বলা থেকে শুরু করে ইসলামী শিক্ষা, কোরআনী শিক্ষা এবং ইসলামী ম্যানারগুলো তাদেরকে শিক্ষা দেওয়া। ডান হাতে ধরতে হবে, বিসমিল্লাহ বলে খাইতে হবে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামদেরকে বলতেন কুল বিয়ামিনি খুজ বিয়ামিনি। এগুলো মায়েরা সবচেয়ে বেশি পারবে, এবং বাচ্চাদের গঠন করতে মা হচ্ছে সবচাইতে বেশি ভূমিকা পালনকারী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বলছেন ফাহিদনুল উম্মি মাদ্রাসাতুন তাসামাত বিতারবিয়াতিল বানিন আউল বানাতি, মানে মায়ের কোল হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ বিদ্যালয়।
ওখান থেকে আদবগুলো শিক্ষা দিতে হবে। আমাদের মায়েদেরকে অনুরোধ জানাবো, আপনাদের বাচ্চাদের ভবিষ্যৎ গঠন করার জন্য আপনারা যেমন পেটে ধারণ করে কষ্ট করেছেন, আপনার দুধ খাওয়ায় কষ্ট করেছেন, আরও কষ্ট করেন ইসলামিক ব্যক্তিত্ব গড়ে তোলার জন্য। আপনি দোয়া করতে থাকেন তাদের জন্য মা হিসাবে, রব্বানা হাবলা মিনা জুয়াজিনা ওজুরিয়াতিনা কুররাতা আয়ুন, অথবা রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলানা মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। আল্লাহ দোয়াগুলো শিক্ষা দিলেন। কিন্তু আমাদের সমাজের মানুষরা রব্বের হামহুমাই জানে, অর্থাৎ মায়ের জন্য দোয়া করাটা জানে, কিন্তু মা বাপকে সন্তানের জন্য দোয়া করার জন্য আল্লাহ 3টে দোয়া দিয়েছেন। এই দোয়াগুলো অধিকাংশ মা বাপ ভুলে গেছে। এগুলো আমাদেরকে মা বাপকে অবশ্যই আমল করতে হবে। আর মা বাপ দোয়া করলে বিনা পর্দা কবুল হয়ে যাবে। সুতরাং আমাদের মায়েরা আপনারা দোয়া করুন সন্তানদের জন্য, এবং ইসলামের মেনে চলার জন্য আপনারা চেষ্টা করুন। আপনারাই পারবেন আপনার সন্তানকে জান্নাতি বানাতে, আপনার সন্তানকে আগামী দিনে ভবিষ্যৎ গঠন করার জন্য। আগামী দিনের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট আপনার সন্তানের মধ্যে রয়ে গেছেন। সুতরাং আপনাকেই ওদেরকে নার্সিং করতে হবে। এতক্ষণ ধরে আপনাদের কাছ থেকে মূল্যবান পরামর্শ পেয়েছি, সুন্দর আলোচনা করেছেন। আপনাদেরকে অনেক শুকরিয়া এবং দোয়া, ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ ধরে আমরা 2 প্রাজ্ঞজনের কাছ থেকে গুরুত্বপূর্ণ নাসায়েহগুলো শুনেছি, শাবান মাসের আমল সম্পর্কে জেনেছি। আসুন আমরা এই যে কদিন শাবান মাস আছে, মাসের তারিখ আছে, আমরা যেন অবহেলা না করি, সময়কে কাজে লাগাই। আশা করি আমরা এর বিনিময়ে রমজানকে পরিপূর্ণ করতে পারবো এবং রমজানকে আহলান ও সাহলান জানাতে পারবো। আল্লাহ আমাদের সকলের আমল কবুল করুন। আপনাদের সকলকে নিরন্তর শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।